আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুজন টেক টিউটোরিয়াল ভিডিও কন্টিনিউ মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পেল ফাইলে চলে আসলাম। আর এই পেল ফাইলটা পবিত্র ঈদ উল ফিতরের একটি ব্যানার ডিজাইন, আপনারা যারা বিএনপি সাপোর্ট করেন তাদের জন্য ডিজাইনটি নিয়ে চলে আসলাম। আর এই পেল ফাইলটা পেতে হলে 4 ডিজিটের পাসওয়ার্ডের ভিতরে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। আর আপনারা যারা নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এই পিল ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিকচার অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি। 1 থেকে 2 মিনিটে কিভাবে একটা পবিত্র ঈদ উল ফিতরের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো চলুন গাইস, প্রথমবারে শুরু করা যাক। চলে আসলে মোবাইল স্ক্রিনের পর প্রথমে লাগবে পিকচার অ্যাপস, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডিজাইন টানার জন্য আমাদের থ্রি ডট চলে যেতে হবে, ওপেন পিএলপিতে চলে যাবেন। যাওয়ার পর এখানে খুঁজে বের করেন পবিত্র ঈদের ফিতরের বিএনপির এর পোস্টার ব্যানার ডিজাইন, ওকে ক্লিক করে দেবেন। আর এরকম নিত্য নতুন পিএলপি রাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন। তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান। ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ব্যানার ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইস। গাইস আমি এখানে সাপোর্টের ছবি রেখেছি এবং আজকে এখানে 4টি ছবি রেখেছি এবং এখানে একটা বড় নেতা ছবি রেখেছি এবং এখানে ছাত্র দলের সেক্রেটারি সভাপতি ছবি রেখেছি এবং এখানে সাপ্লাইয়ের নাম রেখেছি। প্রত্যেকটা লেয়ার আমি দেখে দিচ্ছি আপনাদের জন্য সুবিধার জন্য। আমি আলাদা আলাদা সবকিছু রেখেছি, আপনাদের মন মতন আপনারা এখানে কাস্টমাইজ করে দিতে পারবেন গাইস। তো প্রথমে আমি সাপোর্টের ছবি একটি চেঞ্জ করে দেখিয়ে দেবো, তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে, তারপরে গ্যালারিতে চলে যাবেন। যার পরে গাইস একটি ছবি লাগবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আর সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন, ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো, সেই ভিডিও দেখে গাইস খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে। ঠিক গাইস এই ছবির মতন। তো ছবির উপরে আপনি কোনায় হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে নেবেন যে সাইজে আপনি রাখতে চাচ্ছেন। ছবির উপরে ছবি উঠে গেছে, তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে। লেয়ারে যাওয়ার পর ছবির পাশে যে 8টি ডট দেখতে পাচ্ছেন গাইস, এই ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন, আস্তে আস্তে নিয়ে আনবেন যেন অন্য কোনো লেয়ার বাদ না পড়ে যায়। আগের ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন গাইস এখানে হয়ে গেছে। এখন নাম পরিবর্তন করবেন, নামটি অবশ্যই আবার লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবেন। অবশ্যই নামে লকটা সাইন দিয়ে পিন আইকনটা ক্লিক করলে কিবোর্ড চলে আসবে। আগে নামটি ডিলিট করে দিয়ে আপনার যে নামটি সেটা টাইপ করে দেবেন। আমি আব্দুর রহমান লাভেব লিখে দিলাম গাইস। আপনি কালারে গিয়ে ওই আইকন যাবেন, এই আইকন দিয়ে কালারটিও চেঞ্জ করতে পারবেন। তা এইভাবে আপনারা যদি কোনো লেখা অ্যাড করতে চান, এইভাবে লেখাগুলো আপনারা এইভাবে পরিবর্তন করবেন এবং যেভাবে আমি ছবিটি পরিবর্তন করলাম এই ঠিক এইভাবেই প্রত্যেকটা ছবি আপনারা চেঞ্জ করে নেবেন। এখন ডিজাইনটি সেভ করে দেখাবো। ডিজাইনটি সেভ করতে হলে আমাকে সেভ আইকন চলে যেতে হবে। তারপর এইখানে আসলে গাইস ডিজাইনটি সেভ হয়ে যাবে। তা ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এরকম নতুন নতুন পিএলপি রাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর যারা বিএলপি হিসাবে কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন। আজকে আমি বিদায় নিচ্ছি। সুজন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরাধ মন্দ কাজ থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।